ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। 1884 29 সেপ্টেম্বর। পঞ্চম পরিচ্ছেদ। ভক্তেরা ঘরে বসিয়াছেন, হাজরা বারান্দাতেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: হাজরা কি চাইছে জানো? কিছু টাকা চায়, বাড়িতে কষ্ট, দেনা কর্জ। তা জবধান করে বলে তিনি টাকা দেবেন? একজন ভক্ত: তিনি কি বাঞ্ছা পূর্ণ করতে পারেন না? শ্রীরামকৃষ্ণ: তাঁর ইচ্ছা, তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাতে ধরে খেতে বসিয়ে দেয়, বুড়োদের কে দেয়? তাঁর চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখনই ঈশ্বর ভার লন। নিজে বাড়ির খবর লবে না। হাজরার ছেলে রামলালের কাছে বলেছে, বাবাকে আসতে বলো, আমরা কিছু চাইব না। আমার কথাগুলি শুনে কান্না পেল। হাজরার মা বলেছে রামলালকে, প্রতাপকে একবার আসতে বলো, আর তোমার খুড়োমশাইকে আমার নাম করে বলো যেন তিনি প্রতাপকে আসতে বলেন। আমি বললুম, তা শুনলে না। মা কি কম জিনিস গা? চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। শচী বলেছিল, কেশব ভারতীকে কাটব। চৈতন্যদেব অনেক করে বোঝালেন, বললেন, মা তুমি না অনুমতি দিলে আমি যাব না, তবে সংসারে যদি আমায় রাখো আমার শরীর থাকবে না। আর মা, যখন তুমি মনে করবে আমাকে দেখতে পাবে, আমি কাছেই থাকব, মাঝে মাঝে দেখা দিয়ে যাব। তবে শচী অনুমতি দিলেন। মা যতদিন ছিল নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। মার সেবা করতে হয়েছিল কি না? মার দেহত্যাগ হলে তবে হরিসাধন করতে বেরুলেন। বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছা হলো না। গঙ্গামার কাছে থাকবার কথা হলো, সব ঠিকঠাক। এদিকে আমার বিছানা হবে, ওদিকে গঙ্গামার বিছানা হবে। আর কলকাতায় যাব না। কৈবর্তর ভাত আর কতদিন খাবো? তখন হৃদে বললে, না তুমি কলকাতায় চলো। সে একদিকে টানে, গঙ্গামা আর একদিকে টানে। আমার খুব থাকবার ইচ্ছা। এমন সময় মাকে মনে পড়ল। অমনি সব বদলে গেল। মা বুড়ো হয়েছেন। ভাবলুম, মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। তার চেয়ে তাঁর কাছে যাই, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে। নরেন্দ্রের প্রতি: তুমি একটু তাকে বলো না। আমায় সেদিন বললে, হাঁ দেশে যাব, 3 দিন গিয়ে থাকব, তারপর যে সেই। ভক্তদের প্রতি: আজ ঘোষপাড়া ফোসপাড়া কী সব কথা হলো? গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। এখন হরিনাম একটু বলো। কড়ার ডাল টড়ার ডালের পর পায়েস মুন্ডি হয়ে যাক। নরেন্দ্র গাইতেছেন, এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে। আদি সত্য তিনি কারণ কারণ, প্রাণরূপে ব্যপ্ত চরাচরে। জীবন্ত জ্যোতির্ময় সকলের আশ্রয়, দেখে সেই যেজন বিশ্বাস করে। অতীন্দ্রিয় নিত্য চৈতন্য স্বরূপ বিরাজিত হৃদি কন্দরে। জ্ঞান প্রেম পুণ্যে ভূষিত নানা গুণে, যাহার চিন্তনে সন্তাপ হরে। অনন্ত গুণাধার প্রশান্ত মূরতি, ধারণা করিতে কেহ নাহি পারে। পদাশ্রিত জনে দেখা দেন নিজ গুণে, দিনহীন বলে দয়া করে। চির ক্ষমাশীল কল্যাণ দাতা, নিকট সহায় দুঃখ সাগরে। পরম ন্যায়বান করেন ফলদান, পাপ পুণ্য কর্ম অনুসারে। প্রেমময় দয়া সিন্ধু কৃপানিধি, শ্রবণে যার গুণ আঁখি ঝরে। তাঁর মুখ দেখি সবে হওরে সুখী, তৃষিত মন প্রাণ যার তরে।
বিচিত্র শোভাময় নির্মল প্রকৃতি বর্ণিতে সে অপরূপ বচন হারে। ভজন সাধন তাঁর কররে নিরন্তর, চির ভিখারি হয়ে তাঁর দ্বারে। গান চিদাকাশে হল পূর্ণ প্রেম ও চন্দ্রোদয় হে। ঠাকুর নাচিতেছেন, বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন, সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন। খুব আনন্দ। গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি। গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন, বেশ খুলি হতো, তাহলে আরও জমাট হতো। তাক তাক তাধিনা, দাগ দাগ দাধিনা, এইসব বোল বাজবে। কীর্তন হইতে হইতে সন্ধ্যা হইয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণের অধরের বাড়ি আগমন ও ভক্ত সঙ্গে কীর্তনানন্দ। প্রথম পরিচ্ছেদ। আজ ১৬ই আশ্বিন, শুক্লা একাদশী, বুধবার, ১ অক্টোবর ১৮৮৪ খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর হইতে অধরের বাড়ি আসিতেছেন, সঙ্গে নারায়ণ, গঙ্গাধর। পথিমধ্যে হঠাৎ ঠাকুরের ভাবাবস্থা হইল। ঠাকুর ভাবে বলিতেছেন, আমি মালা জপব? হ্যাক থু, এ শিব যে পাতাল ফোঁড়া শিব, স্বয়ম্ভু লিঙ্গ। অধরের বাড়িতে আসিয়াছেন। এখানে অনেক ভক্তের সমাবেশ হইয়াছে। কেদার, বিজয়, বাবুরাম প্রভৃতি অনেকে উপস্থিত। কীর্তনিয়া বৈষ্ণবচরণ আসিয়াছেন। ঠাকুরের আদেশক্রমে অধর প্রত্যহ আফিস হইতে আসিয়াই বৈষ্ণবচরণের মুখ হইতে কীর্তন শুনেন। বৈষ্ণবচরণের সংকীর্তন অতি মিষ্ট। আজও সংকীর্তন হইবে। ঠাকুর অধরের বৈঠকখানায় প্রবেশ করিলেন। ভক্তেরা সকলেই গাত্রোত্থান করিয়া তাঁহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর সহাস্যে আসন গ্রহণ করিলে পর তাঁহারাও উপবেশন করিলেন। কেদার ও বিজয় প্রণাম করিলে পর ঠাকুর নারায়ণ ও বাবুরামকে তাহাদের প্রণাম করিতে বলিলেন, আর বলিলেন, আপনারা আশীর্বাদ করো যেন এদের ভক্তি হয়। নারায়ণকে দেখাইয়া বলিলেন, এ বড় সরল। ভক্তেরা বাবুরাম ও নারায়ণকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি, তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হলো, তা না হলে তোমরা কালীবাড়ি গিয়ে পড়তে। ঈশ্বরের ইচ্ছায় দেখা হয়ে গেল। কেদার বিনীতভাবে কৃতাঞ্জলি, ঈশ্বরের ইচ্ছা, সে আপনার ইচ্ছা। ঠাকুর হাসিতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। এইবার কীর্তন আরম্ভ হইল। বৈষ্ণবচরণ অভিসার আরম্ভ করিয়া রাস কীর্তন করিয়া পালা সমাপ্ত করিলেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন যাই আরম্ভ হইল। ঠাকুর প্রেমানন্দে নৃত্য করিতে লাগিলেন। সঙ্গে সঙ্গে ভক্তেরাও তাহাকে বেড়িয়া নাচিতে লাগিলেন ও সংকীর্তন করিতে লাগিলেন। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, ইনি বেশ গান। এই বলিয়া বৈষ্ণবচরণকে দেখাইয়া দিলেন ও তাহাকে শ্রী গৌরাঙ্গ সুন্দর এই গানটি গাহিতে বলিলেন। বৈষ্ণবচরণ গান ধরিলেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চনকায় ইত্যাদি। গান সমাপ্ত হইলে ঠাকুর বিজয়কে বলিলেন, কেমন? বিজয় বলিলেন, আশ্চর্য। ঠাকুর গৌরাঙ্গের ভাবে নিজে গান ধরিলেন। ভাব হবে বই কি রে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব হবে বই কি রে। ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে, যার অন্তঃকৃষ্ণ বহির গৌর। ভাব হবে, গোরা ফুকরি ফুকরি কান্দে, গোরা আপনার পায়ে আপনি ধরে, বলে কোথা রাই প্রেমময়ী। মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। ঠাকুরের গান সমাপ্ত হইলে বৈষ্ণবচরণ আবার গাইলেন, হরি হরি বল রে বিনে, হরির করুণা বিনে পরম তত্ত্ব আর পাবিনে।
হরি নামে তাপ হরে, মুখে বলো হরে কৃষ্ণ হরে। হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে। বিনে একবার হরি বল, হরিনাম বিনে নাই সম্বল। দাস গোবিন্দ কয়ে দিন গেল অকুলে যেন ডুবিনে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং तं রামকৃষ্ণं শিরসা নমামः। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।